কি হলো, মুখ ফুলিয়ে বসে আছো কেন? বাড়ির কাজ কে করবে? পারবো না আমি কাজ করতে। কেন? এবার রাখি পূর্ণিমায় ভাইকে রাখি পরাবো, তার জন্য শাড়ি কিনে দিতে হবে। দিদি, ও দিদি, একটু চিনি হবে? হবে, কিন্তু একটু দাঁড়াতে হবে। আচ্ছা। ঠিক আছে, একটা শাড়ি কিনে দেবো। একটা শাড়ি দিয়ে কি হবে? তাহলে কটা লাগবে? ভাইয়ের দিদির জন্য একটা, ভাইয়ের বউয়ের ননদের জন্য একটা। কিন্তু তোমার ভাই তো এখনো বিয়েই করেনি। তাতে কি হয়েছে, ননদ তো এখন থেকেই আছে। আর শোনো, ভাইয়ের মায়ের মেয়ের জন্য একটা শাড়ি, ভাইয়ের বাবার মেয়ের জন্য একটা শাড়ি। আর তুমি তো আমাকে সেই কবে 15 দিন আগে একটা শাড়ি দিয়েছিলা, তাই আমার জন্য একটা, মোট 5টা। কি কোথায় গেল? নিচে। এই লোকটা না খরচের কথা শুনে ভিমড়ি খায়। কি গো, এই যে ওঠো, ওঠো বলছি। কি হলো, শুনতে পাচ্ছ না? কে? আমি কোথায়? যাকে রাখি পরাবা তার জন্য কিছু নেবা না? ওর জন্য একটা ললিপপ নিলেই হবে। এরা তো আজকে অনেক শাড়ি কিনবে, বরকে গিয়ে বলি ওর বন্ধুর থেকে কটা শাড়ি নিয়ে আসতে, ওদের কাছে বেচলে অনেক টাকা লাভ হবে। বলছি দিদি, শাড়ি যদি নেও আমার বরের থেকে নিও, আমরা কালকে থেকে ব্যবসা শুরু করেছি। তাহলে তো কোনো কথাই নেই, আমরা একটু পরেই যাচ্ছি। তাড়াতাড়ি আসো। আরে চিনিটা নিয়ে যাও। লাগবে না। কি গো, যা লাভ হবে অর্ধেক দিতে হবে কিন্তু। ঠিক আছে। আসো আসো আসো। এ কি, এনাকে এভাবে নিয়ে এসেছেন কেন? আসলে মাঝে মাঝে ভিমড়ি খাই তো তাই। আসো দিদি, আসো, ঘরে আসো। দেখুন দিদি, এই শাড়িটা কিন্তু দারুণ। দাম কত? আরে আপনি নিন না, একদম কম দাম। ঠিক আছে, দিয়ে দিন। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দিদি। আর এটা দেখুন দিদি, ফলের দামে জলের রস। এই না, জলের দামে ফলের রস। এটাও দিয়ে দিন। এটাও দিন। কি গো, টাকা লাগবে না। কি যে বলেন না দাদা, মাত্র এই কটা শাড়ি নিলে মন ভরে? কি গো, তুমি আমাদের কম দামের স্পেশাল শাড়িটা দেখাও তো। হ্যাঁ হ্যাঁ, এই যে দিদি। এটাও দিন, ব্যাস। আচ্ছা, তাহলে আপনাদের হলো। আগে শাড়িগুলো দিন। এইবার হিসেব করে ওকে বলুন, ও টাকা দিয়ে দেবে। আমি আসি। আপনাদের 5700 টাকা ডিসকাউন্ট দিয়ে হয়েছে। কি হলো? এই তাড়াতাড়ি ডাক্তার ডাকো। ডাক্তার, আরে শাড়িগুলো আগে ফেরত নিয়ে আসো, বন্ধুর থেকে শাড়ি আনা। উফ, কি গরম রে বাবা। কি গো, এসিটা একটু চালাও তো। কি বলছো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতে মাথা খারাপের কি আছে? আরে দুধের স্বাদ যদি দুধেই মেটে আর সেই দুধের দামও দিতে না হয়, তাহলে কি কেউ দুধ কিনে খায়? তাহলে তোমাকে ফ্রিতে কে দুধ খাওয়াবে গো? কেন, পাশের বাড়ির দিদি। তুমি শুধু রেডি থাকবা, আমি ফোন করলেই চলে যাবা। ঠিক আছে। এসি যে বানিয়েছে না, ইচ্ছে করে তোর হাতে গিয়ে চুমু খাই। এই গরমে এসিতে শুয়ে থাকলে মনে হয় অনেকক্ষণ না খেয়ে থাকার পর বিরিয়ানি খাচ্ছি। দিদি, বাড়িতে আছো? ওই যে আবার চলে এসেছে। রোজ রোজ আমার বাড়িতে এসে এসির হাওয়া খাওয়া না, দাঁড়াও দেখাচ্ছি। ও দিদি, বাড়িতে আছো? হ্যাঁ আসো। এ কি দিদি, এত গরমে এসি চালাওনি? না, আসলে খবরে দেখলাম এক স্বামী স্ত্রী অনেকক্ষণ এসিতে থাকার কারণে মারা গেছে, তাই। ধুর, ওগুলো তো সব ফেক নিউজ। দাঁড়াও, তোমাকে প্রমাণ করে দিচ্ছি। আমার স্বামীকে ডাকি, তারপর তোমার সামনে তোমার বাড়িতে অনেকক্ষণ এসিতে কাটাই, তারপরে দেখো কিছু হয় নাকি। দাঁড়াও, আমি ফোন করছি। ফেক না, ফেক না। এই দেখো, আমি কিছুক্ষণ এসিতে ছিলাম, এখন আর হাত সোজাই করতে পারছি না। দেখো দেখো। থাক দিদি, চালাবা না, সোজাসুজি বলে দাও। অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? তাছাড়া আমাদেরও অত কমা ভেবো না, আমরা গরুর ঘরেও এসি লাগিয়ে রেখেছি। হ্যাঁ, ও তো 15টা কেজি দরে এনে লাগিয়ে রেখেছো। और अभी तो रुको। তুমি আবার বালিশ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার আবার অন্যের বালিশে শুতে ভালো লাগে না তো, তাই। বাড়ি চলো। कैसे कैसे लोग रहते हैं यार। শোন, তোকে আমি খোলাখুলি বলে দিচ্ছি, তুই আমার ভাগের ট্যাঙ্কি থেকে জল নিবি না। দেখ, এক বাড়িতে থাকি, তোর কি আর আমার কি? যে কল থেকে জল পড়বে সেই কল থেকে জল নেবো। হ্যালো,
কুটনি মহিলা, তাহলে তোর শিল্পাটায় আমাকে মশলা বাটতে দিস না কেন? ধুর, এত কথা ভালো লাগে না। এই না তোর জল, তোকে দিয়ে দিলাম। এবার ট্যাঙ্কিতে ভরে শোকেসে সাজিয়ে রাখ। এই, তোর দিকে নোংরা ময়লাগুলো আমার দিকে দিয়ে, আমার দিকের পরিষ্কার ময়লাগুলোকে নোংরা করছিস কেন? আমি কোথায় দিচ্ছি? হাওয়ায় উড়ে যাচ্ছে। হাওয়ায় উড়ে যাচ্ছে না? দাঁড়া, এই নে, এই নে। হাওয়ায় উড়ে যাচ্ছে তো, আমার কোনো দোষ নেই। লজ্জা করে না? আমার ওয়াইফাই ব্যবহার করে গেম খেলিস, ভিডিও দেখিস। দেখ, এক বাড়িতে থাকি, তোর কি আর আমার কি? পাসওয়ার্ড জেনে গেছি তাই ব্যবহার করছি। আহারে, ছাপরি কথাকার, অনেকটা চুরি করে ব্যবহার করে। সেদিন তোর ফোন থেকে একটা সেলফি তুলতে চেয়েছিলাম, দিয়েছিলিস? তাহলে আমারটা কেন ব্যবহার করিস? এই নে, ডিসকানেক্ট করে দিলাম তোর ওয়াইফাই, তুই ধুয়ে জল খাগা। এই, তুই কালকে আমার ছবিতে লাইক করিসনি কেন? তুইও তো পরশু আমার স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দিসনি, তাই আমিও লাইক করিনি। আর তার আগের দিন যে আমার ছবিতে লাইক করিসনি, এতে আমার কত বড় অপমান হয়েছে জানিস? বেশ করেছি, দিইনি। বেশি বাড়াবাড়ি করলে তোকে আর তোর ফ্যামিলিকে আমি আনফলো করে দেবো। খবরদার বলছি, আনফলো করলে কিন্তু আমিও তুই সবে তোর ফ্যামিলিকে ব্লক করে দেবো। করে দেখ না, আমিও রিপোর্ট মেরে দেবো। বাবা গোবর। ওই শোন, মারলো কেন? ও, আমি তো ভুলেই গেছি। দিদি, দিদি, এ দিদি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হয়েছে রে, এত চিল্লাছিস কেন? আরে তোর তো কপাল খুলে গেল রে। কি হয়েছে গো বৌমা, এত চিল্লাচ্ছ কেন? মা, আপনার বৌমার তো কপাল খুলে গেছে। প্রোডিউসার নিজে ওকে হিরোইন হিসেবে সিলেক্ট করেছে। এই দেখ চিঠি, আজকে থেকেই শুটিং শুরু। মা, আসছি। আরে পায়ে প্রণাম করতে হয়। ও, আসছি। যাও যাও, মন দিয়ে কাজ করবা। নে চল। দুর্গা দুর্গা। আরে কোথা থেকে ধরে আনে এদের? কিচ্ছু কাজ জানে না। একটা শুট করার জন্য আমি কতবার টেক নেব? আর একবার সুযোগ দিন, এইবার ঠিক করব। এটাই কিন্তু লাস্ট। ভালো করে শোনো, ও যখন তোমাকে মারবে তখন তুমি ওখান থেকে দাঁটা নিয়ে ওর ঘাড়ে ধরবে, ঠিক আছে? এই লুচি, ভালো করে লাইট ধর, শুরু করো। দেখ, 320 12 এই অ্যাকশন। আরেকটু সামনে, আরেকটু সামনে। ফ্যান্টাস্টিক শট, কাট। লুচি পালা ভাই। यहाँ पे क्या हो रहा भाई? मैं पर हूँ भाई। ছেড়ে দাও বৌমা, আমাকে ছেড়ে দাও। আমার কিন্তু খুব ভয় করছে। বাবা বাবু আসলে বলে দেবো। না বৌমা, না। আর আমার উপরে হুকুম চালাবে? সারাদিন রান্না করো, বাসন মাজো, এটা করো, ওটা করো, আর কিছু কিনে দিতে বললেই গলা শুকিয়ে যায় না? আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। কি ব্যাপার? কে যেন চিল্লালো, দেখি তো। কি হয়েছে মা? চিল্লাছেন কেন? না, এই স্বপ্নের কথা বৌমাকে বলা যাবে না। কিছু না তো, ওই একটা আরশোলা গায়ের উপর দিয়ে উঠে গেছিল তো, তাই। মা, আপনি আরশোলাকে এত ভয় পান? ভয় না পাবার কি আছে, এখন আরশোলার যা বাড়াবাড়ি। বৌমা খুব খিদে পেয়েছে, মনে হচ্ছে 2 দিন কিছু খাইনি। তুমি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। রেডি আছে, চলে আসুন। বাবু আয় রে, ভাত ঠান্ডা হয়ে গেল। কি 27 তারিখ? গাদা রাজা খেয়ে কাজ করতে আসেন নাকি? আজকে 28 তারিখ। দেখেন যত সব। কি হয়েছে রে?
আর বলো না, যারা ক্যালেন্ডার ছাপায় তারা মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করে। আজকে 27 তারিখ, ছাপিয়ে রেখেছে 28 তারিখ। কি বলছিস, ক্যালেন্ডার ভুল? হ্যাঁ গো, এতক্ষণ ধরে তো সবাইকে এটাই বোঝাতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে। একজনের সাথে তো মারামারিও বেঁধে গেছিল। আরে যাবার আগে একবার আমার সাথে কথা বলে যাবা তো। কালকে আমি শিবের উপোস করেছিলাম না, তাই পরশু রাতে তোমাদের বেশি করে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, যাতে তোমরা সারাদিন ঘুমাও আর আমাকে রান্না করতে না হয়। বৌমা, আর দুটো ভাত দাও না।